বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, প্রাচীন সেই বিশ্ববিদ্যালয় যেখানে অতীশ দীপঙ্কর পড়াতেন, সেটাকে আমি উপর থেকে একবার দেখাচ্ছি। এই যে বিল্ডিংটা, চারদিকটা উপর থেকে দেখা যাচ্ছে, কারণ আমি অনেকটা উপরে আছি, আর এগুলো মাটির তলায় অনেকটা বসে গিয়েছে, যার জন্য মাটির তলায় মাটিটাকে খুঁড়ে এখানে তোলা হয়েছে। ঠিক আছে, পিছনেরও ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মেন বিল্ডিং। তার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে হোস্টেল। হ্যাঁ, আমি এটাও একটা ভিডিও বানিয়েছি, পুরোটাই সামনে এটা হচ্ছে হোস্টেল, এই যে দেখা যাচ্ছে। আর এদিকটাতেও রয়েছে পুরোটা হোস্টেল, চারিদিকে খুব সুন্দর পার্ক করা রয়েছে। আর এইগুলোতে সব বিল্ডিং ছিল, এগুলোতে আলাদা বিল্ডিং। আর এখানে হয়তো প্রার্থনা হতো, যেখানে বসার জায়গা রয়েছে। মেন বসার জায়গা হচ্ছে এই যে সাদা জায়গাটা দেখা যাচ্ছে এখানে, তার সামনে সব ছোটো ছোটো সিট করা আছে, এখানে শিষ্যরা বসতেন। ঠিক আছে, এটা হচ্ছে আসার রাস্তা। মেন এন্ট্রান্স আছে ওখানে, 25 টাকা মাত্র টিকিট নেবে। সামনে বাইক রাখার জায়গা আছে, বড় 4 চাকা রাখারও জায়গা রয়েছে। আর শুক্রবারে বন্ধ থাকে, এটা মাথায় খেয়াল রাখবেন। জায়গাটা খুব সুন্দর জায়গা। ভাগলপুর ডিস্ট্রিক্টে এটা বিক্রমশিলা নামে রেল স্টেশন আছে, ওখান থেকে আসা যাবে। খুব সুন্দর জায়গাটা, যারা ইতিহাস ভালোবাসেন অবশ্যই আসবেন। আর এই যে এর পরিবেশ, এটা হচ্ছে টিবেটান টেম্পল, মানে তিব্বতীদের টেম্পল এখানে বানানো ছিল। আলাদা আলাদা টেম্পল করা আছে, ওখানে একটা মন্দির আছে, যেমন তিব্বতের একটা জায়গায় দেখলাম, ভুটানের একটা টেম্পল করা রয়েছে। এখন সেগুলো নেই, এখন তো সবই ধ্বংসাবশেষ আছে, কিন্তু ছিল এক সময়, এখন সব ভেঙে চুরমার, কিছুই নেই। আর এই যে দেখছেন পাথরগুলো কেটে কেটে কত সুন্দর ডিজাইন বানিয়ে রেখে দিয়েছে। সেই সময় কীভাবে যে তারা কাটতো ভাবা মুশকিল, এত সব গ্রানাইট পাথরগুলো, এই গ্রানাইট তারা যে কীভাবে কাটতো কে জানে। এখনকার দিনে এত ভালো ভালো মডার্ন টেকনোলজি থাকা সত্ত্বেও পারা যাচ্ছে না, অথচ তখন তারা এই ছেনি দিয়ে কেটে কেটে এত সুন্দর ডিজাইন বানিয়েছে। এদিকটা পুরোটাই পার্ক রয়েছে, সামনে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, বসার জায়গা রয়েছে, ভেতরে একটা মিউজিয়ামও আছে, প্রাচীন যে সমস্ত জিনিসপত্রগুলো খুঁড়ে পাওয়া গেছে সেগুলো রাখা আছে। ভালো জায়গাটা, ঘোরার মতো জায়গা, খুব সুন্দর একটা সময় কাটানো যাবে। 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। ওকে, থ্যাংক ইউ।